ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি সত্যি একটি স্বপ্নের জায়গা। এই স্থানের মূল আকর্ষণ হলো সাদা পাথর, স্বচ্ছ ঠান্ডা পানি আর উপরে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের বিশাল পাহাড়। প্রকৃতি এখানে নিজ হাতে সাজিয়ে রেখেছে এক অপূর্ব সৌন্দর্য। সিলেট জেলা মানে শুধু একটা জায়গা নয়, এখানে ছড়িয়ে আছে অসংখ্য চা বাগান, পাহাড় আর সবুজে ঘেরা শ্যামল পরিবেশ। চারপাশে চোখ মেললি সবুজের সমারোহ, এটা সিলেট জেলার গর্ব। এর পাশাপাশি রয়েছে রাতারকুলের, যেটাকে অনেকে বাংলাদেশের সুন্দরবনও বলে থাকেন। বিশাল গহীন জঙ্গলের মাঝখান দিয়ে ছোট নৌকা ঘুরে বেড়ানোর অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আর সিলেট শহরের মধ্যেই রয়েছে হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার, একটি পবিত্র দর্শনীয় স্থান। এখানে রয়েছে আমাদের সবার প্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহর কবর। বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, একদিনেই আপনি এমন 4টি দর্শনীয় জায়গা ঘুরে দেখতে পারবেন। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সেই গল্পই। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। ঠিক রাত 10টায় আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। আপনারা দেশের যে কোনো জায়গা থেকে সিলেটে আসতে পারেন। আমাদের টিকিট আগেই কাটা ছিল, তাই যাত্রাটা বেশ আরামদায়ক ছিল। রাত প্রায় 2টার দিকে যাত্রাপথে একটি জায়গায় সামান্য বিরতি নেই। হালকা নাস্তা সেরে আবার রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা পৌঁছে যাই সিলেট শহরে। সিলেটের অন্যতম জনপ্রিয় রাজবাড়ি রেস্টুরেন্টে আমরা সকাল নাস্তা করি খিচুড়ি আর মুরগির মাংস। সকালের ক্ষুধায় সত্যি দারুণ লেগেছিল। তো আমরা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে কিন্তু সিলেট শহরে চলে আসলাম। আর খুব ভোরবেলা আর এত পরিমাণ ঠান্ডা। আপনার নাস্তা শেষে আমাদের যাত্রা শুরু হয় সিলেটের বিখ্যাত চা বাগানের দিকে। এখানে নেমে চোখ পড়ে শুধু সবুজ আর সবুজ। পাহাড় জুড়ে বিস্তৃত চা বাগান দেখলে সত্যি চোখ জুড়ে যায়। আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটাই এই চা বাগানে। এরপর আমরা রওনা দিই রাতারকুলের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে পাহাড়, খোলা আকাশ, প্রকৃতি যেন আমাদের সঙ্গে গল্প করেছিল। সেখানে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 40 থেকে 50 মিনিটের মতো। একটি ছোট নৌকা সর্বোচ্চ 6 জন ওঠা যায়। আর এখানে দেখি অসংখ্য নৌকা সিরিয়াল দিয়ে আছেন। আমরা খুবই এক্সাইটেড। শুরু করি গহীন জঙ্গলের ভিতরের দিকে। সত্যি বলতে মনে হচ্ছিল যেন সুন্দরবনের কোনো গভীর অরণ্য ঢুকে পড়েছি। দুই পাশে শত বছরের পুরানো গাছ, গাছের গোড়া পানির মধ্যে ডুবে আছে। নৌকামাঝির আন্তরিক ব্যবহার আমাদের আরো মুগ্ধ করে তোলে। হাঁটি হাঁটি করে গহীন জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে সময় যেন থেমে গিয়েছিল। এমন মুহূর্ত জীবনে একবার পেলেই মনে গেঁথে থাকে সারা জীবনের জন্য। এরপর আমাদের মূল গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। সবুজ শ্যামল প্রকৃতির মাঝ দিয়ে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জ ঘাটে। এখান থেকে ছোট নৌকা করেই সাদা পাথরে যাওয়া যায়। ঘাটের আশেপাশে রয়েছে অনেক দোকান, যেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন। মানুষের ভিড় আর চারপাশের দৃশ্য দেখে মনটাই ভরে যায়। দূর থেকে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্য আর বিশাল উঁচু পাহাড়। আমরা 8 জন মিলে একটা নৌকা নেই। নৌকায় বসে শুরু হয় আমাদের সাদা পাথরের পথে যাত্রা। সেখানে বসে নৌকা নামার প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হয়। চাইলে ঘোড়া করে যেতে পারবেন, সেক্ষেত্রে জনপ্রতি প্রায় 200 থেকে 300 টাকা লাগবে। কি যে অপূর্ব দৃশ্য! স্বচ্ছ ঠান্ডা পানি, নিচে দেখা যায় পাথরগুলো একদম পরিষ্কার ভাবে। আমরা ড্রেস চেঞ্জ করে নেমে পড়ি পানিতে। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগছিল। পানি এতটাই পরিষ্কার যে হাত দিলে নিচে পাথর দেখা যায়, চারপাশে শুধু সাদা পাথর। মনে হচ্ছিল আমরা পাথরের রাজ্যে হারিয়ে গেছি। কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। আসার পথে দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে অনেক দোকান বসে আছেন, যেখানে পাওয়া যায় ইন্ডিয়ার দ্রব্য সামগ্রী। সন্ধ্যার পর আমরা রওনা দিই সিলেট শহরের দিকে। আমাদের শেষ গন্তব্য হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার। এখানে ঢুকি এক অন্যরকম পরিবেশ। শত শত কবুতর, অসংখ্য মানুষের ভিড়, সবাই এসেছে নিজের মনের বাসনা পূরণের আশায়। মাজার প্রাঙ্গণের মধ্যেই রয়েছে স্বপ্নের নায়ক সালমান শাহর কবর। বিষয়টি শুনে আর নিজের চোখে দেখে সত্যি মনটা ভরে গিয়েছিল। সিলেটে আসলাম আর সিলেটে চা খাবো না, এটা তো হতেই পারে না। তাই ঢুকে পড়লাম সিলেটের এক বিখ্যাত চায়ের দোকানে। এখানে আছে নানা রকমের চা, গ্রিন টি সহ আরো অনেক ভ্যারাইটিস কিছু। এত সুন্দর ঘ্রাণ আর স্বাদ নিয়ে থাকা যায় না। সব দেখে শুনে নিজেদের পছন্দের কিছু চা নিয়ে নিলাম। সিলেটের চায়ের আলাদা একটা স্বাদ আছে। সব ঘোরা শেষ করে ঠিক রাত 10টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা, আপনারাও চাইলে একদিনের ট্যুরে সিলেটের এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।